সমুদ্রতে ঘুরতে যাব আর সূর্য ওঠা দেখব না তা তো হয়ই না। দেখো, আগেও আমি দুবার পুরীতে ঘুরতে গেছিলাম, কিন্তু এতই আমি ঘুমে কুম্ভকর্ণ যে সকাল সকাল উঠে আর সূর্য ওঠা আমার কখনোই দেখা হয়নি। তো এবারে ঠিক করে নিয়েছিলাম, না, সূর্য ওঠা দেখবই। তাই দেখো না, চাঁদ থাকতে থাকতে বেরিয়ে গেছি সূর্য ওঠা দেখবো বলে। তো গিয়ে তো যথারীতি দেখি আমার আগেও অনেকজন উঠে চলে এসেছে। তো বালির মধ্যে পা ফেলতে ফেলতে চলে গেলাম একদম সমুদ্রের ধারে। আর দেখো কত লোক ঠিক আমার মতনই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সূর্যি মামা উঁকি দেবে। সেদিন না সূর্যি মামা বড্ড জ্বালিয়েছে, কিছুতেই একদম সমুদ্রের তলা থেকে উঠলো না। উঠলো অনেকটা উপর থেকে। যাই হোক, যতক্ষণ মামার ওঠার টাইম হয়েছে আমি একটু পাটা ভিজিয়ে নিচ্ছিলাম। তো এই করতে করতে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর সবাই দেখো আকাশের দিকে তাকিয়ে রয়েছে কখন সূর্য উঠবে বলে। তো আলটিমেটলি সেই সময় আসলো প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকার পরে। 45 থেকে 40 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, তারপরে তার দেখা পেয়েছি। ওই দেখো উঁকি দিচ্ছে, তাও কতটা উপর থেকে। যাই হোক, হেঁটেই একদম খুশি হয়ে গেলাম। আর এই খুশিতে আরও একটু সমুদ্রে কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে নিলাম। আচ্ছা, কারা কারা আমার মতন এরকম সমুদ্রতে গিয়ে ঘুমের জ্বালায় সূর্য ওঠা দেখতেই পাওনি, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এখানে তো বেশ খানিকক্ষণ ছিলাম, প্রায় ওই ধরো 1 থেকে 1.5 ঘন্টা মতন। ঠিক এইভাবেই কিন্তু আমি সমুদ্রের ঢেউ নিচ্ছিলাম। তো বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তাই যতগুলো মন্দির আছে আজকেই সব কভার করব। তো একদম রেডি হয়ে নিচে চলে গেলাম সকালের খাবার খাবো বলে। তো ওখানে গিয়ে দেখছি দুপুরের অলরেডি রান্নার প্রস্তুতি কিন্তু চলছে। আজকে দুপুরে রান্না হবে মাছ, আর সেটাই দেখো কাটাকুটি চলছে। এদিকে সবজি কাটাও প্রায় হয়ে এসেছে। তো এরই মধ্যে খাওয়া দাওয়া করে নিলাম। আর সকালের লাঞ্চে আজকে ছিল গরমা গরম লুচি। তো যাই হোক, এরপরে তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, কেননা এরপরে অটো করে চলে যাব আজকের কয়েকটা মন্দির এখানে যেগুলো দেখার সেগুলো দেখতে। তো প্রথমে আমরা ওখান থেকে না একটা অটোকে ঠিক করে নিয়েছিলাম। এখানে পুরীতে যে কটা মন্দির মানে দেখার মতন আছে সেগুলো বলেছে দেখিয়ে দেবে। তো প্রথমেই ছিল মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে আসার পর প্রথমেই যে মন্দিরে নিয়ে এসেছিলো সেটা ছিল একটা বিপত্তারিণী মন্দির। তো এই মন্দিরটা না আমি আগে দুবার গেছি, কিন্তু দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো ওখানে একটা জগন্নাথ ঠাকুর ছিল আর পাশে মন্দির, আর দেখো মন্দিরটা না একদম সমুদ্রের সামনে। যাই হোক, ওই মন্দিরটা তো দেখে নিলাম, আর তারপরে সমুদ্রের ধারের হাওয়া খেতে খেতে চলে গেলাম আমাদের পরবর্তী আরও একটা মন্দিরে। এটা ছিল একটুখানি পুরীর থেকে বাইরে। তো এই মন্দিরের নামটা না ঠিক কী বলেছিল আমার মনে নেই, তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মন্দিরের নামটা জানিও তো। তো দেখো, এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরে। আর এই মন্দিরে যেটা ছিল সব থেকে বেশি শিব ঠাকুর, আর শিবের বাহনও কিন্তু সঙ্গে ছিল। দেখতে পাচ্ছ তো অনেক গরু ষাঁড় এই মন্দিরটাতে না ছিল। আর আমরা যেটা দিয়ে মন্দিরে প্রবেশ করব সেখানে একটা আস্ত পড়া ষাঁড় দাঁড়িয়েছিল। ব্যাটা কিছুতেই সরছিল না, আর একে না সবাই আদর করছিল। সবাইকে দেখে আমিও না একটু ভয়ে ভয়ে এটার গায়ে হাত দিলাম। কিছু করবে কি করবে না এটাই বারবার ভাবছিলাম, তবু ভয়ে একটুখানি হাতটা তো দিয়ে নিলাম, কিছু কিন্তু বললো না। তো এরপরে তো ভিতরে চলে গেলাম। আর ইনি কিন্তু কনস্ট্যান্ট এখানেই দাঁড়িয়েছিল, মানে আমরা যখন গেছি তখন থেকে যখন বেরিয়ে এসেছি তখন অবধিও কিন্তু এখানেই গেটের সামনে দাঁড়িয়েছিল। যাই হোক, এরপরে তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আর দেখো মন্দিরটা ঠিক কতটা সুন্দর, এটাও আমি না আগে দুবার এসেছি তখন দেখিনি, এটা আমি প্রথমবারের জন্যও দেখছি। তো দেখো মন্দিরটা বেশ সাজানো গোছানো কিন্তু, আর ভীষণ সুন্দর কারুকার্য আমি দেখেছি এই মন্দিরটার মধ্যে। আর পরিবেশটা ছিল ভীষণ শান্ত, গাছপালা দিয়ে এই গেটটা করা ছিল যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এটাতে তো আমি ঢুকে গেলাম, আর ঢুকে গিয়ে কিন্তু বহু কিছু দেখলাম। চলো তাহলে তোমাদের দেখিয়ে নিই। তো এটা ছিল মন্দিরের ভিতরের চত্বরটা। এখানে ওই একটা সীতা আর রাম ছিল, আর উপরটা দেখো এরকমভাবে সব প্রিন্ট করা রয়েছে। তো এখানটা দেখা হয়ে গেলে আমরা চলে গেলাম একটু বাইরের দিকটা দেখতে।
এইখানটায় নাই ঠাকুরের ভোগ টোগ রান্না হচ্ছে, পান্ডারা এখান থেকেই রান্না করছে। আর পুরীতে গিয়ে না আমি দেখেছি প্রত্যেকটা তুলসী মঞ্চকে এইভাবে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে রেখে দেয়, ভীষণ সুন্দর। তো এখানে একটা চাকা ছিল, আমি তো দেখছিলাম সবাই এসে বেশ চাকাগুলো ঘোরাচ্ছে, তাই আমারও না একটু ইচ্ছা হয়েছিল যাই গিয়ে একটু ঘোরা। ভীষণ ভারী ছিল, আমিও সবাইকে দেখে না একটুখানি আস্তে ছুটে গেছিলাম। আর দেখো এই ভাইটা ঘোরাচ্ছে ঠিক কতটা ভারী, তো আমি একটু ট্রাই করলাম, ভীষণ ভালোও লাগছিল দেখতে। তো চাকা টাকা তো এদিকে ঘোরানো আমার হয়ে গেল। এরপরে কিন্তু আর একটা জিনিস চলো তোমাদের দেখিয়ে নিই। এবার আমরা রাক্ষসের পেটের মধ্যে ঢুকবো। তো এখানে ঢুকে কিন্তু সুন্দর একটা জিনিস দেখেছিলাম। তো দেখো ভিড় ঠেলাঠেলি করে ভিতরে তো ঢুকে পড়ছি, আর ঢুকে গিয়ে কিন্তু একটা দারুণ জিনিস ওয়েট করছিল। দেখো শিব ঠাকুর আমার এমনিতেই ভীষণ পছন্দ, আর এখানে গিয়ে আমি 108টা শিবকে এইভাবে দেখেছিলাম। আর প্রত্যেকটা শিব ঠাকুর কোথাকার কোন ঠাকুর সেটা কিন্তু লেখা ছিল। তো এখানে প্রত্যেকটা ঠাকুর দেখা হয়ে গেল, আর সব থেকে প্লাস পয়েন্ট এটা ছিল যে এখানে কিন্তু ভিডিও অ্যালাউ করছিল। আর এই যে শিবের বাহন, মানে বাইরে যেটা দেখলাম তারই ডুপ্লিকেট, এখানে ওকে কানে কানে সবাই কী সব বলছে, তাই আমিও কিন্তু বলে দিয়েছি আমার মনে যা যা ছিল। তো ওটা দেখা হয়ে গেলে আমরা বাইরে এসেছিলাম একটু খেতে। আর এখানে পুরীর একটা খাবার বিক্রি হচ্ছিল, মানে উড়িষ্যার ওই যে আগের দিন যে বড়াগুলো খেয়েছিলাম ওগুলোই বিক্রি হচ্ছিল। আর পুরীর আর একটা ফেমাস জিনিস সেটা হচ্ছে এই ছানা বড়া বিক্রি হচ্ছিল, তো এটা আমরা একটু টেস্ট করছিলাম। তো এরপরেও না আরও অনেক জায়গায় ঘুরেছি, তো আর কোথায় কোথায় ঘুরলাম সেটা জানতে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওটা দেখতে হচ্ছে। চলো তাহলে আজকে আমরা খাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো ঝটাপট জানিয়ে ফেলো তো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, ততক্ষণের জন্য